অনেক ছেলেই প্রপোজ করেছে প্রেম করার জন্য। 3টা সেঞ্চুরি হয়েছে, 4টা সেঞ্চুরি হবে সামনে। প্রেম করলে ছাকা হতো, বাট প্রেম করা হয়নি। আল্লাহ যেভাবে বানিয়েছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি। আমি নিজেও আমার পছন্দ না, কারণ আমার অ্যাক্টিংয়ে অনেক দুর্বলতা ছিল, ইভেন এখনও অনেক। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন, ছোট পর্দার দারুণ জনপ্রিয় অভিনেত্রী। তিনি আর কেউ নন, কেয়া পায়েল। কেয়া পায়েলের সাথে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাটকের কেরিয়ার তো অনেক বছরের এবং আপনার ফ্যান ফলোয়ারের সংখ্যা দিন দিন বাড়ছে। এই বিষয়টি আপনার কেমন লাগে? ভালো লাগে, এটা ভালো লাগারই বিষয়। কাজ তো করি দর্শকদের জন্য। দর্শক যখন কাজটি পছন্দ করে, যখন অ্যাপ্রিসিয়েট করে, যখন একটি ভালো নাটক আসে, মানুষ দেখে, কমেন্ট তো দেখা হয় নর্মালি। আর যখন একটা জায়গায় যাওয়ার পর যখন ডেকে বলে আপু আপনার এই কাজটি ভালো লেগেছে, কিংবা একজন মানুষ এসে যদি বলে, প্রশংসা করে, প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে। আচ্ছা, নাটকের সংখ্যাটা আসলে কেমন হতে পারে, কি মনে হয়? মানে মানে সেঞ্চুরি তো হয়ে গিয়েছে সম্ভবত। হ্যাঁ, এটা তো অনেক আগেই হয়েছে, কয়েকটা সেঞ্চুরি হয়েছে। 3টা সেঞ্চুরি হয়েছে, 4টা সেঞ্চুরি হবে সামনে। আচ্ছা, কেয়া পালের আসলে আমি একটু নিজের ব্যক্তিগত প্রসঙ্গে যাই। কেয়া পালের যে যখন আপনি আয়নার সামনে দাঁড়ান, আসলে নিজের কোন বিষয়টা ভালো লাগে? অনেকে যেমন নিজের চোখের প্রশংসা পান মানুষের কাছ থেকে, বা হাসির প্রশংসা। কেয়া পায়েল তো ওভারঅল অনেকে সবকিছু মিলিয়ে প্রশংসা করে। নিজের কাছে আসলে কোনটা আপনার কাছে পছন্দ? আম নিজের কাছে প্রশংসা তো আসলে নিজের প্রশংসা কেউ আসলে নিজেকে নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড থাকে না আমার মনে হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা থাকে যে ওই যে ডিসস্যাটিসফ্যাকশন থাকে, যে আমার হয়তোবা এটা হলে আরেকটু বেটার হতো, কিংবা আমার চোখটা একটু টানা টানা হলে ভালো লাগতো, কিংবা আমার হাসিটা যদি আরেকটু সুন্দর হতো। সো মানুষের মধ্যে আসলে ওই টেন্ডেন্সিটা বেশি কাজ করে। বাট আমি আসলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি যে একটা, যেমন আজকে আসবো, যে ঠিকঠাক লাগছে কিনা, যে জামাটা পরেছি এটার সাথে চুলটা কীভাবে বাঁধবো, এগুলোই ভাবা হয়। আর এর বাইরে আল্লাহ যেভাবে বানিয়েছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি, সমস্যা নেই। আচ্ছা, জীবনে সব মেয়েরাই তো কোনো না কোনোভাবে প্রপোজাল পায়। সেটা নাটকের ক্ষেত্রে বা শোবিজ ইন্ডাস্ট্রিতে কেউ হোক, বা ইন জেনারেল পিপল। তো আপনার ক্ষেত্রে আসলে এর সংখ্যাটা কেমন? এটা বলে তো বাসায় আজকে আম্মু মনে হয় ঢুকতে দিবে না। হ্যাঁ, প্রপোজাল যেটা বলে সেটা তো পাওয়াই হয়েছে ছোট থেকেই। অনেক ছেলেই প্রপোজ করেছে প্রেম করার জন্য। হয়, অনেকেই পছন্দ করে, ভালো লাগার কথাটা কেউ বলে কেউ বলে না, কিন্তু হ্যাঁ পাওয়া হয়েছে অনেক। আচ্ছা, পাওয়া হয়েছে মানে তাদেরকে আপনি ছ্যাঁকা দিয়েছেন, বা আপনি এরকম আপনি নিজেও কখনো খেয়েছেন কিনা? ঠেকা দিয়েছি? কি কোথায়, আগুনে নিয়ে কি ঠেকা দিয়েছি নাকি? মানে আমরা ইন জেনারেল পিপল যে না, মুখে না, না, আছে প্রেম করলে ছাকা হতো, বাট প্রেম করা হয়নি। একজন মানুষ ভালো, যে আমার কথা হচ্ছে মানুষে অনেকের চিন্তা যে একটা ছেলে আমাকে ভালোবাসে কিংবা আমাকে পছন্দ করে, তখন একটা মেয়ে কি করে যে না, তার প্রতি একটা ঘৃণা চলে আসে। আরে কেন আমাকে ভালোবাসবে, কেন আমাকে কেন পছন্দ করবে, এরকম করে। স্পেশালি যখন আমরা চাইল্ড থাকি, একটা সার্টেন এজ পর্যন্ত কিন্তু আমরা চিন্তা করি কেউ আমাকে পছন্দ করা মানে একটা বিশাল পার্টসার্ট চলে আসে। বাট তখন থেকে আমার ফিলস লাইক যে কেউ যদি আমাকে পছন্দ করে, হোয়াট এভার দ্য ছেলে কিংবা মেয়ে, আমাকে কেউ পছন্দ করলে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং এর বিনিময়ে আমি তাকে অনেক পছন্দও করি, যে সে আমাকে তো ভালোবাসে। তার বিনিময়ে যে তাকে আবার অনেক ভালোবাসতে হবে তার মতো এরকম কিছু না, ভালোবাসাটাকে অ্যাপ্রিসিয়েট করি। শোবিজ ইন্ডাস্ট্রিতে আসার আগে আপনার স্বপ্নের পুরুষ আসলে, যদি আমি বলি বলিউড বা বাংলাদেশ যেই হোক না কেন, স্বপ্নের পুরুষ কে ছিল? স্বপ্নের পুরুষ শোবিজের আসার আগে অভিনয়ের ক্ষেত্রে। আমি ছোটবেলা থেকে সালমান শাহর অনেক ভক্ত। আমি অনেক কাজ দেখেছি সালমান শাহ এবং শাবনূর। এদের দুজনের জুটিটা আমার খুব ভালো লাগতো। এবং তারপরে হচ্ছে রিয়াজ, শাবনূর, মানে স্পেশালি শাবনূরকে আমার খুব ভালো লাগে। আর সালমান শাহ আমার মা অনেক পছন্দ করে। বলিউডের কথা যদি বলি, বলিউডে কেউ পছন্দের তালিকা আছে কিনা? শাহরুখ খান, আমি সব সিনেমা দেখেছি, শাহরুখ খানকে ভালো লাগে। শাহরুখ খানের কোনো সিনেমার কোনো গান আপনার কাছে মানে খুবই পছন্দের তালিকা আছে কিনা, যে গানটি কখনো আপনি হয়তো গুনগুনে গাওয়া হয়, বা গাড়িতে থাকতে বা বাসায় থাকতে? অনেক আছে এরকম, অনেক। আমার যেমন কুচকুচোতায় সিনেমাটা আমি অসংখ্যবার দেখেছি, এবং ওই সময় আমি ওই কাজলের যে ক্যারেক্টার, আমি নিজে নিজে ওরকম এরকম বব হেয়ার করে আমি ভাবতাম এরকম এরকম, মানে ছোটোবেলা থেকে এরকম দেখেছি। তো কুচকুচোতায় একটা খুবই সুন্দর সিনেমা, আমি খুব পছন্দ করি। কাল হো না হো, এরকম আরও অনেক ভালো ভালো সিনেমা আছে। শাহরুখ খানের লাস্ট যে সিনেমাটা করলো ওটাও তো জোস ছিল। বাংলাদেশ থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই কাজ করার ইচ্ছা পোষণ করেন। টালিউড বাদই দিলাম, কারণ ওখানে অ্যাভেলেবেল সবাই যাচ্ছে। তো আসলে বলিউড থেকে এরকম কোনো আপনার অফার আসলে, মানে সেই দিনটা আসলে কেমন হতে পারে, বা আপনার এক্সপ্রেশনটা আমি একটু জানার ইচ্ছা। আসলে এরকম চিন্তা ভাবনা আছে কিনা যে স্বপ্ন দেখছেন হয়তো কিছু একটা এর থেকেও বেটার কিছু করার, সেটা হয়ে গেলে আপনি কি করবেন? এরকম তো আসলে ভাবি নাই।
এত বেশি ভাবি না আসলে আমাকে বলিউড থেকে বলবে কিংবা হলিউড থেকে বলবে কিংবা কোত্থেকে কি বলবে এত ভাবি না। আমি যেই সেক্টরে আছি আমাদের নাটকের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, এখানে আমি খুব ভালো আছি এবং এই জায়গাটা মানে এইটা আমার কাছে সব থেকে মানে আগে, মানে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। এবং ওর বাইরে গিয়ে বললে হয়তো ভালো লাগবে, ডেফিনেটলি একটা ভালো জায়গা থেকে অফার আসলে ভালো লাগাটা কাজ করে, ভালো লাগাটাই কাজ করবে। কিন্তু সবার আগে আমি যেই জায়গা, আমার যেই সেক্টর, সেটা ইম্পর্টেন্ট বেশি। অনেকেই বলেন যে কেয়া পায়েল যখন অভিনয়ের সেটে থাকেন বা অভিনয় যখন দেখি ইউটিউবে হোক বা টিভি পর্দায় হোক, এত মিশে যায় কিভাবে, মানে তারা চোখে পানি চলে আসে, তার কোনো একটা ক্যারেক্টার দেখে তারা একদম বিমোহিত হয়ে যায়। আসলে আসলেই কি মানে আপনি কোনো এর পিছনে কোনো ট্রিক্স আছে কিনা যেটা আপনি আসলে ফ্ল্যাশ করতে পারেন? আহ, না আসলে আমি যখন নাটকে কাজ শুরু করেছি তখনকার একদম শুরুর দিকে কাজ যদি কেউ দেখে, আমি নিজেও আমার পছন্দ না, কারণ আমার অ্যাক্টিংয়ে অনেক দুর্বলতা ছিল। ইভেন এখনও অনেক অনেক কিছু শেখার বাকি, অনেক কিছু। আমার এখনও মনে হয় না যে আমি এরকম কোনো ভালো কাজ করতে পেরেছি যেটা অ্যাকুরেট ছিল কিংবা একদম এটাই করা উচিত ছিল। সো কাজের যেমন শেখার কোনো বয়স নেই, এবং আমার মনে হয় যে আমার আরও অনেক ভালো ভালো ক্যারেক্টার এবং আরও ভালো করে অভিনয় করার ওই সময়টা আছে, আরও অপশন আছে, আরও করা উচিত। তো সেই জায়গা থেকে মানুষ যদি ভালোবাসে, মানুষ যদি পছন্দ করে কোনো কাজ নিয়ে, সেটা আমার জন্য বিশাল বড় ব্যাপার। মানে আপনারা আসলে বলতে চাচ্ছেন আপনার এরকম কোনো নিজস্ব ইয়া নাই, ট্রিক্স নেই যে আপনি এটা অ্যাপ্লাই করেন বা শুটিং সেটে বা যেটা আপনি নিজে থেকে ধারণ করে থাকেন এরকম কিছু? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার ক্ষেত্রে বেশিরভাগ হয় যে আমি খুব ন্যাচারাল অ্যাক্টিং করতে চাই আর কি, পছন্দ করি। আমাকে একটা স্ক্রিপ্ট যদি দিয়ে দেয় যে ধরা বাঁধা এই এতটুকু ডায়লগ দিতে হবে, আমার জন্য কষ্ট হয়ে যায়, কারণ আমি ওই সিচুয়েশন ওয়াইজ হচ্ছে আমি কাজ করি কিংবা আমার অ্যাক্টিং আসে। আমাকে ধরা বাঁধা একটা কিছু দিয়ে দিলে আমি পারি না, ওইটা শুরু থেকেই পারি না। আপনি কি আসলে এই বিষয়টি মানেন যে রোমান্টিক সিনে আপনাকে দর্শকরা বেশি পছন্দ করে? আপনার কি মনে হয়? রোমান্টিক কাজে পছন্দ করে, এর বাইরেও আমি অনেক চঞ্চল একটা মেয়ে। আমার অনেক নাটক আছে যেখানে আমি অনেক ফাত্রামি করি, লাইক অনেক দুষ্টু আর কি। সো ওই টাইপের ক্যারেক্টারও মানুষ আমাকে খুব পছন্দ করে। তো মিলিয়ে ঝিলে আর কি, হ্যাঁ, রোমান্টিকও পছন্দ করে।